আজকে যাদবপুরে যে ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে, এই ঘটনার জন্য সম্পূর্ণ দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ব্রাত্য বসুর প্রদর্শনামূলক ভূমিকা। গাড়ির সামনে শুয়ে পড়ে তো তৃণমূলই শিখিয়েছে আমাদের। আমি যখন মেয়র ছিলাম তখন আমার গাড়ির সামনে তো প্রায়শই পুরসভা ভবনের সময় তৃণমূলের শুয়ে পড়তো। এই রাজ্যে কোনো চাকুরি হবে না কেন যতক্ষণ না মমতা নিশ্চিত হতে পারছে যে চাকরি বিক্রি করে টাকা পাওয়া যাবে, ততক্ষণ নিয়োগ হবে না। সিবিআই ওকে প্রমাণ দেবে কেন? প্রমাণ তো আদালতকে দেবে। ওকে প্রমাণ দিতে যাবে কেন? ও তো অভিযুক্ত, টাকা খেয়েছেন, ও তো অস্বীকার করতে পারছেন না। ও নিজে তো স্বীকার করে নিয়েছে আমার নাম আছে, মহা মুশকিল। আত্মপক্ষ সমর্থন করে যে স্বীকার করে নেয় যে আমার নাম চার্জশিটে আছে, তা অন্য কথা বলার অবকাশ কোথায়? তা না হলে উকিলকে দিয়ে কেউ বলাতে যায়? কত লোক তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, কই অন্য কেউ তো এগিয়ে আসেনি, ওই যে এলো কেন? তৃণমূল কংগ্রেস একটি গুন্ডাদের দল, দুর্নীতিবাজদের দল। তাদের মুখোশ যত খুলবে ততই তারা মানুষের উপর আক্রমণ করবে। আমার ভাবতে কষ্ট হচ্ছে যে কালকে যারা আক্রমণ করেছেন তারা আইনজীবী বলে দাবি করেন। তৃণমূল কোথাও থাকবে না পশ্চিমবঙ্গে। দেখুন, দুদিন আগেই যাদবপুরে কর্মী সমবায় সমিতি নির্বাচনে বামপন্থীদের ব্যাপক জয়। এটা তৃণমূলী সহ প্রতিক্রিয়া শক্তির মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এবং আজকে যাদবপুরে যে ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে, এই ঘটনার জন্য সম্পূর্ণ দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ব্রাত্য বসুর প্রদর্শনামূলক ভূমিকা। একদম ব্রাত্য বসু বেরোনোর সময় চোর চোর স্লোগান হচ্ছে, কিন্তু ব্রাত্য বসু বলছে একদম তার উপর, তার গাড়ির উপর আঘাত করা হয়, তার গাড়ির অনেকের সামনে ছেলেমেয়েরা শুয়ে পড়েছে সেখানে দাঁড়িয়ে, এবং ছেলেমেয়েরা গাড়ির সামনে শুয়ে পড়ে তো তৃণমূলই শিখিয়েছে আমাদের। আমি যখন মেয়র ছিলাম তখন আমার গাড়ির সামনে তো প্রায়শই পুরসভা ভবনের সময় তৃণমূলের শুয়ে পড়তো। এটা নতুন কি? মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখার পদ্ধতি আছে, কিন্তু ব্রাত্য বসুকে ছাত্ররা আক্রমণ করেছেন এ কথা আমি বিশ্বাস করি না। একদমই। স্যার, আমি যে প্রশ্নটা আপনার সামনে রাখবো, একদম এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে ধর্মতলার মিছিলে কুণাল ঘোষ একদম আপনার নাম করে বলছেন এই প্যানেল বহির্ভূত নয়, প্যানেলটা বৈধ, মানে একদম মুখ্যমন্ত্রী নিজে নিয়োগ দিয়েছেন। সেখানে কিছু আইনজীবী একদম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য এইরকম চাকরি নিয়োগ আটকে রয়েছে, এবং হাইকোর্টের একদম বিচারপতির নাম করেও তিনি আক্রমণ করেন, বলছেন প্রধান বিচারপতিকে পদক্ষেপ নিতে হবে। কি বলবেন? দেখুন, কুণালবাবু, মমতা, এদের কথার উপর গুরুত্ব দিয়ে কোনো আলোচনা করার সময় আমার নেই। এরা সব উন্মাদ। কুণালবাবু ঠিক করবেন কোনটা বৈধ কোনটা অবৈধ। তাহলে তো আমাদের রাজ্যে, আমাদের দেশে আইন ফাইন তুলে দিতে হবে। কুণালবাবুরা যদি বৈধতা ঠিক করে দেন তাহলে তো মুশকিল। বৈধকে অবৈধ আদালত ঠিক করবে, এবং ওরা খুব পরিকল্পিত উপায়ে আদালতের উপর আক্রমণ করছেন ধারাবাহিকভাবে। তার কারণ ওরা মনে করেছেন যে বিভিন্ন ক্ষেত্রে গুন্ডামি করে সবাইকে ভয় পাইয়ে দিয়েছে, এখন আদালতকে ভয় পাওয়াতে পারেনি, তাই এই আক্রমণ, আর কিচ্ছু না। আমি একটা প্রশ্ন করবো, একদম রাজ্যে নেই নিয়োগ, একদম নেই চাকরি, ফের রাজপথে চাকরি প্রার্থীরা, এখন কলকাতা চলো অভিযান, সেখানে রীতিমতো টেট পাস যারা চাকরি প্রার্থী তাদের দাবি সমস্ত 978তম দিন আজকে, সেখানে দাঁড়িয়ে 15 সালের পর আপার প্রাইমারির কোনো নিয়োগই হয়নি। তাদের দাবি আমাদের চাকরি না দিলে 20 দিন, এটাই বলতে চাই এখন সৌমি দত্ত, আপার প্রাইমারি চাকরি। এই রাজ্যে কোনো চাকুরি হবে না কেন যতক্ষণ না মমতা নিশ্চিত হতে পারছে যে চাকরি বিক্রি করে টাকা পাওয়া যাবে, ততক্ষণ নিয়োগ হবে না। এই রাজ্যের কোষাগার শূন্য, সেখানে নতুন করে চাকরি দেওয়ার মতো সামর্থ্য রাজ্য সরকারের নেই। একদম সিবিআই কে, স্যার যে প্রশ্ন আমি করেছিলাম আপনার কাছে গিয়ে, একদম সিবিআই কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো চ্যালেঞ্জ যে আপনাদের কাছে প্রমাণ থাকলে তো দেবেন, কি ভাবছেন যে ধমকে চমকে মানে থামিয়ে দেওয়া যাবে এরকম করে, এবং তিনি বলছেন গলা কাটলো। সিবিআই ওকে প্রমাণ দেবে কেন? প্রমাণ তো আদালতকে দেবে। ওকে প্রমাণ দিতে যাবে কেন? ও তো অভিযুক্ত, টাকা খেয়েছেন, ও তো অস্বীকার করতে পারছেন না। সুজয় কৃষ্ণ ভদ্র, সে তো ওরই কর্মচারী, সে তো নিজে বলছে ও টাকা খেয়েছে। এটা সব মানুষ জানে, যাদের সামান্যতম বুদ্ধি বিবেচনা আছে তারা জানে এই রাজ্যের তৃণমূল দল এবং তার মাথা হিসেবে অভিষেক মমতা এরা টাকা খায়। এ নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ নেই। শেষ কয়েকটা প্রশ্ন আমার, স্যার চার্জশিটে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কি, কারণ কোর্টে যাওয়ার মধ্যে দেখুন, ও নিজে তো স্বীকার করে নিয়েছে আমার নাম আছে, মহা মুশকিল। আত্মপক্ষ সমর্থন করে যে স্বীকার করে নেয় যে আমার নাম চার্জশিটে আছে, তা অন্য কথা বলার অবকাশ কোথায়? তা না হলে উকিলকে দিয়ে কেউ বলাতে যায়? কত লোক তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, কই অন্য কেউ তো এগিয়ে আসেনি, ওই যে এলো কেন? ও জানে আমি চুরি করেছি, আমার নামটা বেরিয়ে পড়েছে, তাই উকিল লাগিয়ে ডিফেন্স করা, কর্মীদের সঙ্গে বড় বড় বক্তৃতা করা। উনি অপরাধ স্বীকার করে নিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে অপরাধ স্বীকার করে নিয়েছেন। রাজ্যের নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারংবার আপনার নাম করে কখনো মুখ্যমন্ত্রী, কখনো এই কুণাল ঘোষ এরা আক্রমণ করছেন, কিভাবে দেখছেন, কিভাবে পর্যালোচনা করছেন এই বিষয়টা?
না, হতে পারে তো, যারা অপরাধ করেছেন তারা সবসময় দেবতার স্মরণ করে, তাই আমাকে স্মরণ করছে। স্যার আমার শেষ একটা প্রশ্ন আপনার কাছে, তিলোত্তমা কাণ্ডের এইরকম একটা সময় এসে দাঁড়িয়ে যেখানে একদম একমাত্র আসামি যে সঞ্জয় রায়, তার সাজা আমৃত্যু কারাদণ্ড ঘোষণা হচ্ছে, তারপরেও সিবিআই আগামী 17ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এমতো অবস্থায় একদম স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই, সেখানে দাঁড়িয়ে তারা বলছেন যে তথ্য প্রমাণ লোপাটের বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। কি বলবেন? সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে তারা খুব শীঘ্রই, এমন এই তো আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এতদিন পর্যন্ত সিবিআই তারা বিভিন্ন চাপে ছিল, এখন যেহেতু আন্দোলনের তীব্রতা বেরোচ্ছে, আন্দোলনের চাপে আজকাল অন্তর্পক্ষে এই কথা স্বীকার করছেন যে আমরা চার্জশিট সাবমিট করব। একটা প্রশ্ন আমি করবো যে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ, যাদের বিরুদ্ধে একদম তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল বারংবার, সেই টালা থানার ওসি রীতিমতো সিম কার্ড ফেরত চাইছেন এবং সিম কার্ড নিয়ে রীতিমতো বিরক্ত, এবং সিবিআই অফিসাররা বলছেন সিম কার্ডটি তারা তাদের হেফাজতে রাখবেন। স্যার এই সিম কার্ডে কি আসল রহস্য লুকিয়ে রয়েছে? বটেই তো, কথাবার্তা যা হয় তাতে সমস্ত সিম কার্ডই বিজ্ঞান প্রযুক্তি সেই আমাদের সুযোগ দিয়েছে, তার মধ্যে থেকে বেরিয়ে আসবে। অপরাধীদের টেলিফোন যোগাযোগ, বিভিন্ন যোগাযোগের ব্যবস্থা বর্তমান প্রযুক্তিতে সমস্ত সংগ্রহ করা যায় এবং তার মধ্যে তথ্য নির্মাণ করা যায়, তাই তারা ভয় পাচ্ছে। বারংবার এই আমার শেষ তিনটে প্রশ্ন, অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ এরা জামিনে মুক্তি পেয়ে গিয়েছেন, মানুষের আশ্বাসের জায়গাটা কোথায় থাকছে? জামিনে মুক্তি পেলেই অপরাধ মুক্ত হন না, এ কথা বারবার বলেছি। আসলে ওরা আপ্রাণ চেষ্টা করেছেন রাজনৈতিকভাবে এই সমস্ত মামলাগুলোকে ধামাচাপা দেওয়ার, কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত জনগণ, মহিলারা জাগ্রত চেতনার পরিচয় দিয়েছেন, তারা ধারাবাহিকভাবে লড়াই করেছেন, সেই লড়াইয়ের চাপে আজকে খানিকটা সত্য প্রকাশিত হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে আন্দোলনের তীব্রতা যদি বাড়ে তাহলে নিশ্চয়ই তদন্ত সঠিক পথে হবে। আমার শেষ দুটো প্রশ্ন, একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে অনেক সময় আপনার প্রতিক্রিয়া আমরা নিয়ে থাকি, সেইখানে হাইকোর্টে দাঁড়িয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া স্যার আর কি কোনো আইনজীবী দিতে পারবেন না? কারণ গতকালই একদম সাংবাদিকদের উপরে একদম সংবাদ মাধ্যমকে আক্রমণের মুখে পড়তে হলো খবর করতে গিয়ে, কিভাবে দেখছেন? তৃণমূল কংগ্রেস একটি গুন্ডাদের দল, দুর্নীতিবাজদের দল, তাদের মুখোশ যত খুলবে ততই তারা মানুষের উপর আক্রমণ করবে। আমার ভাবতে কষ্ট হচ্ছে যে কালকে যারা আক্রমণ করেছেন তারা আইনজীবী বলে দাবি করেন। আমার মতে তারা কেউই আইনজীবী নন। আইনজীবী হলো অন্ততপক্ষে অন্য মানুষের কণ্ঠকে দাবাবার জন্য শারীরিক আক্রমণের যে প্রবণতা, এটা নিছক গুন্ডাবৃত্তি, আইন পেশার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, একদম রাজ্যের ভোটার তালিকা নিয়ে ব্যাপক গরমিল, একদম দিল্লিতে নির্বাচনের পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে দিল্লির ভোটার তালিকায় গরমিল হয়েছে বলে সেখানে যে সরকার ছিল, অর্থাৎ আপ সরকারকে সরে গিয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে, তাই একদম রাজ্যের ভোটার তালিকায় ব্যাপক গরমিল, ভোটার তালিকায় ভূত খুঁজে একদম ময়দানে মেয়র থেকে মন্ত্রীদের হঠাৎ চরম। খুব ভালো কথা তো, এটা তো আমরা ছেলেবেলায় চিরকাল করেছি, স্কুটিনি করা, ফিজিক্যাল স্কুটিনি করা আমাদের ভোটার কর্মীদের প্রাথমিক দায়িত্ব। আজকে যদি ভুয়ো ভোটার থেকে থাকে স্কুটিনি করে বার করতে হবে, কিন্তু এই ভুয়ো ভোটার সৃষ্টির পেছনে দিদি এবং তার দাদা উভয়ই যুক্ত। আমি একটা প্রশ্ন করব, ফিরাজ হাকিম একদম মৃত ভোটারের তালিকা খুঁজে দেখছেন, কি ব্যাপার বলছেন খুঁজে পাওয়া গিয়েছে, রীতিমতো মুর্শিদাবাদ তো চিহ্নিত হতেই পারে, এটাই তো কাজ, তারা স্কুটিনি করে বার করবেন। এবং এই ভুয়ো ভোটার নির্বাচন কমিশনের ব্যর্থতা বা নির্বাচন কমিশনকে সরকার নিয়ন্ত্রণ করেন বলেই তো এই সমস্ত হয়, তা না হলে তো এর আগে আমরা শুনিনি। এর আগে তো কত নির্বাচন কমিশনার ছিলেন, রাজনৈতিক কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি করতেন, নির্বাচন কমিশনের কর্মীরাও স্কুটিনি করতেন, এটাই ছিল পদ্ধতি। আসন্ন নির্বাচন নিয়ে কি মুখ্যমন্ত্রী তাহলে আসন্ন বিপদের কথা ভেবেই এইসব কথা বলছেন? না, আসন্ন নির্বাচন কি মুখ্যমন্ত্রী নির্বাচন করতে দেবেন নাকি? দেখছেন না মেদিনীপুর কোঅপারেটিভ ইলেকশনে কিরকম গুন্ডামি করেছে, যাদবপুরেও গুন্ডামি করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে, নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূল কোথাও থাকবে না পশ্চিমবঙ্গে। একদম স্যার, অনেক ধন্যবাদ আপনাকে।